সন্ধেবেলায় মুখরোচক কিছু চাট খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আলু কাবলি, ফুচকা, ঝালমুড়ি আমরা তো প্রায় সকলেই খেয়েছি। আজ শেয়ার করব একদম চটপটা স্বাদের ব্রেড চাট। ভীষণই মজার খেতে হয় আর একদম ইউনিক একটা রেসিপি। বাড়িতে খুব সহজেই এই দারুণ স্বাদের ব্রেড চাট খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে চাটের মিক্সচারটা রেডি করে নেব। একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের সিদ্ধ করে রাখা আলু এখানে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচনো শসা, অল্প টুকরো করে কেটে রাখা টমেটো, গ্রেট করে রাখা গাজর, সবকিছু এইভাবে অল্প অল্প করে দিয়ে মিক্সচারটা রেডি করে নেব। দুটো কুচনো কাঁচা লঙ্কা, বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 1/2 কাপ সিদ্ধ করে রাখা ছোলা আর মটর। এখানে মটরটা সিদ্ধ করে নিয়েছি, ছোলা কিন্তু এখানে সিদ্ধ করা নেই। আর দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা চিনে বাদাম। আর আমি এই রেসিপিটা যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ দিলাম না, আপনারা চাইলে অল্প একটু কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 3/4 টিস্পুন বিট লবণ। নর্মাল লবণের থেকে বিট লবণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু চাট বানাচ্ছি। চাটপাটা একটা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। দুটো লবণের পরিমাণ নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তার বদলে কিন্তু এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। চাটের স্বাদের মাত্রা বাড়ানোর জন্য দিয়ে দেব 3/4 টিস্পুন ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বিভিন্ন রকম চাটে ব্যবহার করে থাকি। 2 টিস্পুন ধনে, 2 টিস্পুন জিরে আর 2 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন জোয়ান আর 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় তেলে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা বানিয়ে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। তারপর যখন খুশি যে কোনো চাট খেতে ইচ্ছে করলে আলু কাবলি মশলা মুড়ি বাড়িতে বানিয়ে খেতে পারেন। 1/2 টিস্পুন চাট মশলা দিলে বেশ একটা চটপটা স্বাদ আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। আর চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব একটা পাতিলেবু 4/1 ভাগ রস, 1 চামচ তেঁতুল গোলা জল, অল্প একটু পাকা তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে চটকে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি। চাটের জন্য সব রকম মশলা মোটামুটি অ্যাড করা হয়ে গেছে। সব শেষে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় আপনারা একটু চেখে দেখতে পারেন, লবণ বা কোনো মশলা যদি কম হয়ে থাকে তাহলে আবারও একটু অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। চাটের মিক্সারের বাটিটা সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। এখানে নিয়ে নিয়েছি 2 থেকে 3টে স্যান্ডউইচ ব্রেড কিন্তু এখানে একদম ফ্রেশ ব্রেড ব্যবহার করতে হবে। দোকান থেকে কিনে আনা একদম টাটকা ব্রেডেই কিন্তু চাটটা খেতে বেশি ভালো লাগবে। এবার এক একটা ব্রেডকে আমি 4টে করে টুকরো করে নেব। 3টে ব্রেড টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে 3টের জায়গায় 4টে বা 5টা ব্রেডও টুকরো করে নিতে পারেন। এবার একটা প্লেটের ওপরে টুকরো করে রাখা ব্রেডগুলো নিয়ে পরপর সাজিয়ে নেব। ব্রেডের টুকরোগুলো আলাদাভাবে ভাজা বা সেকার কোনো প্রয়োজন নেই। ফ্রেশ এই ব্রেড দিয়ে চাট বানিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ব্রেডের টুকরোগুলো পরপর সাজিয়ে নেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 থেকে 3 চামচ তেঁতুলের মিষ্টি চাটনিগুলো ব্রেডের ওপরে ভালো করে স্প্রেড করে দেব। তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপি এর আগে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নিতে পারেন। আর এই চাটনির বদলে আপনারা কিন্তু কাঁচা আমের যে লিকুইড চাটনি হয় সেই চাটনিও কিন্তু ব্যবহার করতে পারেন। কাঁচা আমের লিকুইড চাটনি রেসিপিও আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই রেসিপিটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অল্প অল্প করে চাটনি নিয়ে আমি ব্রেডের ওপরে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর আগে থাকতে বানিয়ে রাখা চাটের মিক্সচার নিয়ে ব্রেডের ওপরে আমি দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 চামচ নিরামিষ টমেটো সস।
একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ টমেটো সস এখানে ব্যবহার করেছি। উপর থেকে দিয়ে দেব একটু চানাচুর। চানাচুরের জায়গায় যদি আপনাদের কাছে বেসনের ভুজিয়া থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। অল্প কয়েকটা নিমকি, কয়েক টুকরো নারকেল কুচি। নারকেল অ্যাড করাটা কিন্তু পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। আমি উপর থেকে দিয়ে দিলাম আবারও 1 চামচ তেঁতুলের মিষ্টি চাটনি, কয়েকটা ভাজা চিনেবাদাম। তৈরি হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া দারুণ স্বাদের নিরামিষ ব্রেড চাট। অনুরোধ রইল এই নতুনত্ব রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্স জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আজকের এই চাটের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।